একটি বিশাল দিঘি, আর সেই দিঘিতে বসবাস করত কুমির। কিন্তু হঠাৎ করেই সেই কুমিরকে সরিয়ে নেওয়া হলো কেন? বাগেরহাটের খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার, শত শত বছরের ইতিহাস আর অসংখ্য কিংবদন্তি ঘিরে থাকা এই স্থানটির সঙ্গে জড়িয়ে আছে এক রহস্যময় গল্প। কি এমন ঘটেছিল যার পর বদলে গেল শত বছরের একটি ঐতিহ্য? ঘটনার শুরু ২০২৬ সালের ১ জুন। মাজারের দিঘির ঘাটে ছিল ৭-৮ বছর বয়সী শিশু ফাতেমা। হঠাৎ পানির নিচ থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর আক্রমণ। চোখের পলকে কুমিরটি ফাতেমাকে টেনে নিয়ে যায় পানির গভীরে। চারদিকে শুরু হয় চিৎকার। ঘাটে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় তল্লাশি। কিন্তু অন্ধকার পানির নিচে তখন কি ঘটেছিল তা কেউ জানত না। রাত পেরিয়ে যায়। অবশেষে পরদিন ভোরে দিঘি থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। জাহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশু ফাতেমার মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোক আর আতঙ্ক। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় আরেক রহস্য। যে কুমিরটি এতদিন মাজারের দিঘির সঙ্গে জড়িয়েছিল ঐতিহ্য ও কিংবদন্তির অংশ হিসেবে, ফাতেমার মৃত্যুর পর সেটিকেই সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কারণ প্রশ্ন তখন একটাই, এই দিঘিতে থাকা কুমির কি আর মানুষের জন্য নিরাপদ? তবে একটি বিষয় নিশ্চিত, ফাতেমার মর্মান্তিক মৃত্যু বদলে দিয়েছে খানজাহান আলী মাজারের দিঘির সেই চিরচেনা দৃশ্য।